ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো খেতে কিন্তু অসাধারণ হয়, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা বা ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, আর এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে নুন, তেল আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। তো প্রিয় দর্শক, এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু ময়দার ডোটা মাখা হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢেকে সাইডে রেখে দেব। এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর এইদিকে আছে পনির আর একটা সেদ্ধ করা আলু। এখন আমি সবজিগুলোকে এক এক করে কেটে নেব। তো আমার কিন্তু পুরো সবজিটা লাগবে না, আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই নিয়ে কিন্তু কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমার ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকেও কেটে নেব। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে কেটে নিচ্ছি। তো এই সবজি কাটতে কাটতে আপনাদের আবারও মনে করিয়ে দিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, কথা বলতে বলতে আমার ধনেপাতাটাও কাটা হয়ে গেছে। তো এখন আমি একটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নেব। তো আপনারা যেরকম যে ঝাল খান সেরকম ভাবে ঝালটা কিন্তু দিয়ে নেবেন। তো এখন আমি এক টুকরো গাজর নিয়ে নিয়েছি। এখন গাজরটাকে কিন্তু আমি গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু খুব পছন্দও করবে। তো দেখো, আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি পনিরটা নিয়ে নিয়েছি। যতটুকু পনির আমার দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি। খুব বেশি পনির কিন্তু লাগবে না। দেখতেই পাচ্ছ, এক টুকরো পনির আমি নিয়ে নিয়েছি। এখন পনিরটাকেও আমি গ্রেট করে নেব। তোমরা কিন্তু অবশ্যই গাজর আর পনিরটাকে কিন্তু গ্রেট করে নিও। তো পনিরটাও কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল। এখন যে সেদ্ধ আলুটা আমি নিয়ে নিয়েছিলাম সেই আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকেও আমি গ্রেট করে নেব।
তো দেখো আলুটাও কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে সমস্ত সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর এখানে আছে পনির আর সেদ্ধ আলু, এটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব গ্রেট করা আলু আর গ্রেট করা পনির। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর কিন্তু কোনো মশলাই আমি ব্যবহার করব না। এখন সমস্ত উপকরণ একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আমি এভাবে মেখে নেব। তো দেখো আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আরেকটু হাত দিয়ে ভালোভাবে মুথে নেব। তো এখন আমি এর থেকে লেচিগুলোকে কেটে নেব। তো আমার 1 কাপ ময়দায় কিন্তু 4টে লেচি হয়েছে। এখন একটা লেচি আমি নিয়ে নিলাম, হাতের চেটোর সাহায্যে এরকম চেপে তারপরে আঙুলের সাহায্যে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নেব। তো দেখুন একটা বাটির শেপ হয়ে গেছে। এখন পনির আর সবজির পুরটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দেব। এখন আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে পুরটাকে সেট করে নেব। তারপরে এরকম ভাবে আমি মুখটা কিন্তু এর বন্ধ করে নেব। তো একইভাবে কিন্তু আমি সমস্তগুলো তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু সমস্তগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। তো এখন এগুলোকে ভেজে নেবার পালা। তো ভাজার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তো তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করব না। তো একে একে আমি এখন এগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু তেল খুব একটা বেশি গরম করিনি। তো এখন আমি হাতে কিছু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। তো এইভাবে একটু একটু তেল কিন্তু আমি ওপর দিক থেকে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা করে দেখানোর। তো এইভাবে ওপর থেকে তেল দিয়ে দিয়ে আমি লো আঁচে এগুলোকে ভেজে নেব। তো দেখো আমি এবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি কিন্তু আবারও এগুলোকে ভেজে নেব। তো দেখো একটা সুন্দর ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। আমি আর একটু কালারের জন্য অপেক্ষা করব।
তো দেখো বন্ধুরা, একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এখন সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, কতটা দুর্দান্ত লাগছে, আর এটা কতটা খাস্তা হয়েছে, আর ভেতরটা কতটা দুর্দান্ত লাগছে সেটা দেখানোর জন্য আমি একটা ভেঙে তোমাদেরকে দেখালাম। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যেও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।